হাদিসে নববী থেকে সহিহ বুখারী মুসলিম থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত জুমার খুতবা ইতি করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে জুমার খুতবায় আলোচ্য বিষয় হলো রোজার ফজিলত এবং রোজার আদব। রমজানের সিয়ামের ফজিলত এবং রমজানের আদব, সিয়ামের আদব সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা বিগত জুমাতে আলোচনা করেছিলাম রমজানের প্রস্তুতি কিভাবে নিতে হবে এবং আমরা রোজা কেন রাখবো। আমরা শুধুমাত্র রোজার ফজিলত এবং সংক্ষিপ্ত আদব সময়ের উপরে নির্ভর করে বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। রোজা সিয়াম এক ব্যতিক্রম ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বললেন, আল্লাহর নবী, আপনি এমন কিছু আমল বলেন, এমন একটা আমল বলেন যে আমলের কারণে আমি জান্নাতে যেতে পারবো। এমন একটি আমল আমাকে জানান যে আমল করলে আমি জান্নাতে যাবই। নবীজি বললেন, তুমি সিয়াম পালন করো, রোজা রাখো। কেন? রোজার মোকাবেলায় এরকম গুরুত্বপূর্ণ ইবাদত আর দ্বিতীয় কিচ্ছু নাই। বলুন সুবহানাল্লাহ। আবারও লোকটি জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আপনি এমন একটি আমল আমাকে বলুন যার দ্বারায় আমি জান্নাত পাব, যে আমল করলে আমি জান্নাতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার একই কথা বললেন, তুমি সিয়াম পালন করো, রোজা রাখো। কারণ সিয়ামের মোকাবেলায় দ্বিতীয় আর এরকম ইবাদত আর নেই আল্লাহর কাছে। তার মানে বোঝা যায় সিয়াম জান্নাতের একটি মাধ্যম, রোজা জান্নাতে যাওয়ার একটি কারণ। রোজা রাখলে মানুষ জান্নাতে যাবে। বর্ণনাকারী আবু হুরায়রা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন লোক এসে আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আপনি জান্নাতের কথা, আমি জান্নাত যেতে চাই। আল্লাহর নবী, আমি জান্নাতে যেতে চাই, আপনি আমাকে বলুন। নবীজি বললেন, এক কালেমা সাক্ষী দাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহ রাসূল। নামাজ কায়েম করো, যাকাত দাও, সিয়াম পালন করো। এইভাবে নবীজি বলছিলেন, বেশ 4-5টা কথা বললেন। তখন লোকটা চলে যাচ্ছেন আর বলছেন যে, আল্লাহি, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যা বলেছেন আমি তাই করব, কমও করব না, বেশিও করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যা বলেছেন তাই করব, এর কমও করব না, বেশিও করব না। তখন নবীজি বললেন, লোক সকল, তোমরা কি জান্নাতি মানুষ দেখবে? এই মানুষটাই জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। সে বলেনি যে আমি দান করব, সে বলেনি আমি সাদকা করব, সে বলেনি আমি নফল রোজা রাখবো, এভাবে তিনি বলেননি। তিনি বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মেনে নিব, নামাজ কায়েম করব, যাকাত দিব, সমর্থবান হলো হজ করব, সিয়াম পালন করব, রমজানের সিয়াম। নবীজি বলেন, এই মানুষটাই জান্নাতি। তোমরা জান্নাতি দেখবে তো এই মানুষটাকে দেখে নাও, রোজার গুরুত্ব কত। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউযাআফু। নবীজি বলেছেন, বনি আদমের, মানুষের প্রতিটি নেক কাজের প্রতিদান 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত দেওয়া হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে বললেন, আজ্জা ওয়া জাল, তিনি বললেন, সিয়াম ব্যতীত, কিন্তু রোজার কথা আলাদা, রোজার ফজিলত আলাদা।
নবীজি বললেন, মানুষের কাজ কর্ম যা আমল করে সেগুলোর বিনিময় 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত দেওয়া হয়, দেওয়া যায়, দেওয়া হয়। কিন্তু রোজার প্রতিদান 10 গুণও নয়, 700 গুণও নয়, এটা একমাত্র আল্লাহর হাতে। তিনি বলেন, রোজা যেহেতু আমি আল্লাহর জন্য রাখা হয়, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে দিব। কতটা দিব, কিভাবে দিব, এটা আমার হাতে আছে। আল্লাহ যার নিজের হাতে প্রাইজ দিবেন, নিশ্চয়ই তিনি দয়ালু, তিনি কম দিবেন না। ইনশাআল্লাহ তিনি অন্য ইবাদতের চাইতে, অন্য ইবাদতের প্রতিদানের চাইতেও রোজার প্রতিদান বেশি দেবেই দেবে ইনশাআল্লাহ। এরপরে রাসূল বললেন, রোজাদারের 2টি আনন্দ রয়েছে। এক, ইফতারে রোজাদারের আনন্দ হয়। 2, রোজাদারের আনন্দ হবে কাল কিয়ামতের দিনে, যখন স্বয়ং আল্লাহ সশরীরে একজন রোজাদারের সামনে দাঁড়াবেন, তার সামনে কোনো পর্দা থাকবে না। আল্লাহ নিজে দাঁড়িয়ে রোজাদারদের হাতে পুরস্কার তুলে দিবেন, সার্টিফিকেট তুলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজাদারদের জন্য 1 নাম্বার হলো আল্লাহ তাআলা বিশেষ করে নিজের হাতে প্রাইজ দিবেন, নিজের হাতে পুরস্কার দিবেন। রোজার গুরুত্বপূর্ণ 2 নম্বর পয়েন্টটি হলো, রোজা এমনই একটি ইবাদত যে রোজা স্বয়ং আল্লাহর কাছে মানুষের জন্য সুপারিশ করবেন, সাক্ষী দিবেন। পৃথিবীতে একমাত্র 2টি আমল রয়েছে, যে 2টি আমল আল্লাহর কাছে সাক্ষী দিবেন, তার মধ্যে একটি হলো রোজা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াসফাআনি লিল আবদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সিয়াম এবং কোরআন, রোজা এবং কোরআন আল্লাহর কাছে সাক্ষী দিবে মানুষের জন্য। রোজা বলবে, আল্লাহ তোমার এ বান্দা সারাদিন মনের চাহিদা মিটান থেকে দূরে থেকেছে, মন চেয়েছে খাই, পেটে ছিল ভোগ, এরপরও সে খায়নি, তার যাবতীয় চাহিদাকে সে ত্যাগ করেছে। আল্লাহ সে রোজা ছিল, আল্লাহ সে রোজাদার। আল্লাহ তুমি আমি রোজার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ রোজার সাক্ষীকে গ্রহণ করে রোজাদারকে আল্লাহ মাফ ঘোষণা করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত মসজিদের মুসল্লি, আপনি যদি সিয়াম পালন করেন, আপনি যদি রোজা রাখেন, এই রোজার প্রতিদান একমাত্র আল্লাহ নিজের হাতে দেবেন। 2 নম্বর রোজা ফজিলত হলো, রোজাদার যদি সিয়াম পালন করো, কাল কিয়ামতের দিন তোমার জন্য সাক্ষী দিবে স্বয়ং রোজা, স্বয়ং সিয়াম তোমার জন্য আল্লাহর সামনে কথা বলবেন। আল্লাহ রোজার সাক্ষী গ্রহণ করে আপনাকে আমাকে জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। রোজার ফজিলত 3 নম্বর, রোজা এমনই একটি ইবাদত যার মাধ্যমে মানুষের গুনাহকে আল্লাহ মার্জনা করে দেন। এটিও বুখারী হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা, কেউ যদি সিয়াম পালন করে, ঈমানাও, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, ইহতিসাব নেকির আশায়, সওয়াবের আশায়, ইখলাসের সঙ্গে। এরপরে নবীজি বললেন, গফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার জীবনের সব সাগিরা গুনাহ মাফ করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার জীবনে ঘটে যাওয়া ছোটখাটো গুনাহগুলো এই রোজার কারণে, সিয়ামের কারণে আল্লাহ মাফ ঘোষণা করবেন। এই রোজার কারণে আপনার জীবনে ঘটে যাওয়া ছোটখাটো গুনাহকে আল্লাহ মার্জনা করবেন।
অফিরায়াতিন, এই হাদিসটা জমা রাখলাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষের পরিবারে, মানুষের সংসারে, মানুষের আত্মীয়তে, মানুষের ব্যবসাতে ঘটে যাওয়া যাবতীয় ফিতনা, যাবতীয় অশান্তি, যাবতীয় গুনার কাফারা হলো নামাজ, রোজা, সাদকা। আবার বলি, নবী বললেন, তোমরা সংসার করো, তোমাদের সংসারে গুনাহ হয়, স্বামী স্ত্রীর মধ্যে গুনাহ হয়। তোমরা ব্যবসা করো, ব্যবসাতে তোমাদের গুনাহ আছে, ব্যবসাতে অনেক সময় গুনাহ হয়ে যায়, প্রতিবেশীর সঙ্গে গন্ডগোল, সমস্যা, গুনাহ হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, তোমাদের পরিবারের, তোমাদের প্রতিবেশীর, তোমাদের ব্যবসার ঘটে যাওয়া ফিতনা, ঘটে যাওয়া গুনাহ কাফারা হলো 1 নামাজ, 2 রোজা, 3 কাফারা। এই 3টি ইবাদত করবেন। জীবনের গুনাহ ও পরিবারের সঙ্গে ঘটে যাওয়া গুনাহ, ব্যবসায়ের গুনাহ, আত্মীয়র সঙ্গে ঘটে যাওয়া গুনাহ, এগুলো আল্লাহ মাফ করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি নেকির আশায়, সওয়াবের আশায় রোজা রাখেন, একমাত্র আল্লাহর জন্য, একমাত্র প্রতিপালক আল্লাহর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জীবনের ঘটে যাওয়া ছোট ছোট গুনাহকে, সমস্ত সাগিরা গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। নবী বললেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। কেউ যদি ইমানের সঙ্গে, নেকির আশায়, ইখলাসের সঙ্গে রোজা রাখে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করবে। তাহলে রোজার গুরুত্ব কত। 4 নাম্বার, রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন। আপনাদের মনে আছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কখনো বলেছি 4 জনের দোয়া কবুল হয়, কখনো বলেছি 3 জনের দোয়া কবুল হবেই। এরকম 3 জন বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম বর্ণনা পাওয়া যায়। হাদিস সালাসাতুন লা তারাদ্দু দাওয়াতুহুম, নবীজি বললেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। 3 জন মানুষের দোয়া আল্লাহ বিফলে দেয় না, আল্লাহ ছেড়ে দেয় না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ গ্রহণ করেন, কবুল করেন। 3 ব্যক্তি যদি ভালো দোয়া করেন, আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন। 1, আস-সাইমু হাত্তা ইফতিরু, যখন রোজাদার রোজা থাকে, ইফতার করা পর্যন্ত রোজাদার যদি দোয়া করতে থাকে, বিশেষ করে ইফতারের আগে আল্লাহ দোয়া কবুল করেন। একজন রোজাদার যদি দোয়া করেন, আল্লাহ তাআলা রোজাদারের দোয়াকে, রোজাদারের প্রার্থনাকে আল্লাহ কবুল করেন। এজন্য রোজা অবস্থায় ইফতারের আগে যদি আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। ওয়াল ইমামুন আদিল, 3 নম্বর, ন্যায় পরায়ণ নেতা, ন্যায় পরায়ণ শাসক যদি দোয়া করে, এই দোয়া কবুল করেন। 3 নম্বর, দাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তি যদি, অসহায় ব্যক্তি যদি দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করেন। সম্মানিত মসজিদের মুসল্লি, সিয়ামকারী, সিয়াম পালনকারী রোজাদার ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করবেন বলেছেন। বিশেষ করে ইফতারের আগে রোজাদার যদি দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করেন। রোজাদার যদি সারাদিন দোয়া করে, আল্লাহ তার দোয়া, ভালো দোয়াকে আল্লাহ গ্রহণ করবেন, আল্লাহ তার দোয়াকে কবুল করবেন। এই জন্য রোজাদার তুমি দোয়া করো, রোজাদারের প্রার্থনা আল্লাহ পছন্দ করেন, রোজাদারের প্রার্থনা আল্লাহ গ্রহণ করবেন। রোজার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে বিশেষ কিছু ফজিলত দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, অন্য কোন উম্মতকে দেননি। রোজার মাধ্যমে আল্লাহ তাআলার ফেরেশতারা এবং ইস্তেগফার করতে থাকেন ফেরেশতারা, মালাইকাগণ আমাদের জন্য দোয়া করেন। আর 5টি প্রাইজ দিয়েছেন, হাদিসের ভাষায় এসেছে, যেগুলো অন্য অন্য কোন জাতিকে দেওয়া হয়নি। আপনাদের মনে আছে, বিগত জুমাতে বলেছিলাম যে আগেকার লোকেরা রোজা রাখতো, কিন্তু তাদের আর আমাদের রোজার মধ্যে কিছু পার্থক্য ছিল। তার মধ্যে একটি পার্থক্য বলেছিলাম, আমরা রোজা রাখি 30টা, 29টার, ওরা রোজা রাখে কটা?
একটা। মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা রোজা রাখতো কটা? একটা। এটা ছিল পার্থক্য। তো আমাদের রোজার মাধ্যমে আল্লাহ কিছু বিশেষ গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে রমজান মাস সম্পর্কে বিশেষভাবে কয়েকটি গুরুত্ব দেওয়া হয়েছে, মর্যাদা দান করা হয়েছে, ফজিলত দান করা হয়েছে। এক, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে অনেক প্রিয়, মিসকে আম্বারের চাইতে প্রিয়। এটা এই উম্মতের জন্য বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ। দুই, রোজাদারদের জন্য ফেরেশতাগণ দোয়া করেন। স্বয়ং ফেরেশতারা একজন রোজাদারের জন্য দোয়া করতে থাকেন। আপনি যদি রোজা রাখেন, আপনার জন্য দোয়া করে ফেরেশতারা। আর আপনি যদি রোজা না রাখেন, আপনার জন্য বদদোয়া করবে ফেরেশতারা। ওটাও বলবো হাদিস। আপনি যদি রোজা রাখেন, আপনার জন্য দোয়া করবেন ফেরেশতারা। আর আপনি যদি রোজা না রাখেন, আপনার জন্য বদদোয়া করবেন ফেরেশতারা। ওই ফেরেশতারাই দোয়া করবেন, ফেরেশতারাই বদদোয়া করবেন। তিন নাম্বার, প্রতিদিন রোজাদারদের জন্য জান্নাতকে আল্লাহ সাজিয়ে দেন আর বলতে থাকেন, অচিরেই আমার এই বান্দারা, আমার এই পবিত্র বান্দারা, আমার রোজাদার বান্দারা, অচিরেই তারা দুনিয়ার কষ্ট, দুনিয়ার ফিতনা থেকে মুক্তি পেয়ে আমার এই জান্নাতে আসবে। আল্লাহ তাআলা রোজাদারদের জন্য জান্নাত সাজান এবং ফেরেশতাদের সামনে জান্নাতের বর্ণনা দেন, রোজাদারদের বর্ণনা দেন। এবং 4 নাম্বার, এ মাসে অবাধ্য শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়, সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকল দিয়ে বাঁধা হয়। তাহলে শয়তান কি বন্ধ আছে? না, শয়তানের কুমন্ত্রণা অন্য মাসের তুলনায় এই মাসে কম আছে। জি। 5 নম্বর হচ্ছে রমজানের শেষ রাতে আল্লাহ তাআলা রোজাদারদেরকে মাফ ঘোষণা করেন। হে রোজাদার, তোমার জন্য কত গুরুত্ব, জান্নাত আল্লাহ সাজিয়ে দিয়ে ফেরেশতাদের মাধ্যমে গর্ব করে, এরা রোজাদার, এরা সিয়াম পালনকারী, এরা আমার জান্নাতে আসবে। আল্লাহ জান্নাত সাজিয়ে রেখেছে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করছে। রোজাদারকে আল্লাহ কত ভালোবাসেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ বলছেন আমার কাছে মিসকে আম্বারের চাইতে প্রিয়। রোজাদারদেরকে আল্লাহ ক্ষমা করেন, রোজাদারদেরকে আল্লাহ ক্ষমা করেন। এই রমজান মাসে রোজাদারদের জন্য, রোজাদারদেরকে গুনাহগার না করতে পারে এই জন্য শয়তানকে আল্লাহ কায়েদ করে। 6 নম্বর রোজার গুরুত্ব, রোজা রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু তুসিহু, তোমরা রোজা রাখো, সুস্থ থাকো। রোজা রাখো, সুস্থ থাকো। তাহলে রোজা রাখলে সুস্থ থাকা যায় বলেছেন বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু। অনেক রোগ মানুষের মধ্যে জমা বেঁধে আছে। মানুষ জবান কন্ট্রোল করতে পারে না, মুখ কন্ট্রোল করতে পারে না। ডাক্তার বলছে 3 টাইম ভাত খাওয়া যাবে না, 1 টাইম ভাত খাবেন। ডাক্তার বলছে চর্বি জাতীয় জিনিস খাওয়া যাবে না, বেঁচে থাকতে হবে। ডাক্তার বলছে খাবার নিয়ন্ত্রণ করেন, কন্ট্রোল করতে পারেন না। ডাক্তার বলছে মিষ্টি খেতে পাবেন না, কন্ট্রোল করতে পারেন না। আর রোজা এমনই একটা ইবাদত, সব কন্ট্রোল করে দিবে একমাত্র রোজা। বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ, বৈজ্ঞানিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসুমু ওয়া তাসিহু, তোমরা রোজা রাখো, সুস্থ থাকো। রোজা রাখলে মানুষের শরীর চাঙ্গা হবে, রোজা রাখলে শরীরে এনার্জি পাবেন। রোজা রাখবেন, শরীর ভালো থাকবে, রোগ বালা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। মানুষ না খেলে মরে না, এটা মানুষ বলে, কিন্তু খেলেই মানুষ মরে, এটা আসলে সত্য। না খেয়ে আপনি 10 দিন, 5 দিন, 4 দিন থাকতে পারবেন, খাবার কম খান বাঁচবেন, কিন্তু খাবার বেশি খেলে আপনি মরবেন। বর্তমান ডাক্তার, সায়েন্স, বিজ্ঞান বলছে আপনি বেশি খেলে মরবেন, কিন্তু কম খেলে আপনি মরবেন না। বেশি খাবেন, রোগ হবে, বিভিন্ন রোগে আক্রান্ত হবে। কম খাবেন, অল্প খান, শরীর ভালো থাকবে। ওই জন্য 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, আর 1 ভাগ খাদ্য। কথাকে বুঝাতে পারলাম? খাবার কম খান। তাহলে রোজা রাখলে আপনি সুস্থ থাকতে পারবেন, রোজা থাকবেন, আপনি সুস্থ থাকবেন। এজন্য রোজা রাখেন। এরপরে রোজার গুরুত্ব কত, কেউ যেন ইচ্ছা করে একটা রোজাও ছেড়ে না দেয়। যদি ছেড়ে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কোন মানুষ যদি শারীরিক ওজর ছাড়া
কোন মানুষ যদি শারঈ কোনো ওজর ছাড়া, কোনো প্রবলেম ছাড়া, মানে তার কোনো সমস্যা নেই, তার কোনো রোগ নেই, তার কোনো বিপদ নেই, সে মুসাফির নয়, সে বাড়িতে আছে, সুস্থ আছে, মুসলিম আছে, জ্ঞানী আছে, সব ঠিক আছে, এরপরে রোজা ছেড়ে দিল, একটা রোজা রাখলো না, নবীজি বললেন বিনিময়ে যদি সারা জীবন রোজা রাখে, একটা রোজার হক সে আদায় করতে পারবে না। ইচ্ছা করে একটা রোজা আপনি ছাড়বেন না, বরং রোজা রাখুন, বরং আপনি রোজা রাখেন, ইচ্ছা করে রোজা ছাড়বেন না। আপনি অন্য সময় হয়তো এর জন্য আপনি বেশি রোজা রাখলেন, কিন্তু রমজানের এই একটা রোজার হক আপনি আদায় করতে পারবেন না। আপনি 10টা রাখতে পারেন নফল রোজা, আপনি 12টা রাখতে পারেন, কিন্তু ইচ্ছা করে বিনা কারণে একটা রোজা আপনি ছাড়তে পারেন না, ছাড়লেই বিপদ। আমি পরে আরো হাদিস আপনাদের সামনে পেশ করব। 8 নম্বর, রোজা অবস্থায় যেসব আমল থেকে, যে সমস্ত গুনাহ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। রোজা অবস্থায় যে সমস্ত গুনাহ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। চলেন হাদিসের জগতে যাই। নবীজি বলছেন আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল, রোজা হলো ঢাল, গুনাহ থেকে মানুষকে রুখবে, জাহান্নাম থেকে রুখবে। নবীজি এরপরে বলেন কেউ যেন রোজা অবস্থায় কাউকে গালি না দেয়, কেউ যেন রোজা অবস্থায় কারোর সঙ্গে তর্ক না করে, কেউ যেন রোজা অবস্থায় কারোর সঙ্গে ঝগড়া না করে, কেউ যেন রোজা অবস্থায় কোনো পাপ না করে, কোনো খারাপ কাজ না করে। কেন? রোজা হলো ঢাল। নবীজি বললেন কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে আসে, কেউ যদি তোমাকে গালি দেয়, কেউ যদি তোমার সঙ্গে তর্ক করতে আসে, তখন তুমি বলো আনা সাইম, অথবা ইন্নী সাইম, আনা সাইম, আমি রোজা রেখেছি, আমি তোমার সঙ্গে গালি দিব না, আমি তোমার সঙ্গে ঝগড়া করব না। তুমি গালি দিয়েছো, তোমার ক্ষতি। আমি রোজা রেখেছি, আমি তোমাকে গালি দিব না। কেন? রোজা রেখে যদি কেউ গালি দেয়, রোজা রেখে যদি কেউ ঝগড়া করে, তার রোজার নেকি কমে যাবে, তার রোজার সওয়াব কমে যাবে। এই জন্য রোজা অবস্থায় কেউ যেন গালি না দেয়, রোজা অবস্থায় কেউ যেন খারাপ কাজ না করে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী হাদিস, আবু হুরায়রা তিনি বললেন কেউ যদি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা বলে, রোজা অবস্থায় পাপ করে, রোজা অবস্থায় গুনাহ করে, ওই লোকটার না খেয়ে থাকার কোনো প্রয়োজন নেই। যে লোকটা রোজা রেখে গুনাহ ছাড়তে পারে না, নবী বলছেন ওই লোকটার রোজা রাখার কোনো দাম নাই, রোজা রেখে কোনো লাভ নেই। তাহলে রোজা রাখলে যাবতীয় গুনাহ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এই জন্য কষ্ট করে না খেয়ে আছেন, নিজের চাহিদাকে মিটাচ্ছেন না, আর আপনি গুনাহ করেন, তাহলে নবী বললেন এই লোকের না খেয়ে থেকে কোনো লাভ নেই, এই লোকের না খেয়ে থেকে কোনো লাভ নেই। তাহলে রোজার আদব হলো রোজা অবস্থায় গুনাহ করতে পাবেন না, রোজা অবস্থায় ঝগড়া করতে পাবেন না, রোজা অবস্থায় গালি দিতে পাবেন না। এটা হলো রোজার আদব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, যেটা বললাম, রোজা রেখে আপনি কাউকে গালিও দিবেন না, ঝগড়াও করবেন না। কেউ ঝগড়া করতে আসলে আপনি নিজেই বেঁচে থাকবেন। ফজিলতের ব্যাপারে, গুণ আদবের ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ আদব বলে আমি আর দুটি ফজিলত আপনাদের সামনে পেশ করতে চাই। আরেকটা আদব কি? ওই যে একটা মেয়ের কথা বলেছিলাম, আপনাদের মনে আছে? দুটো মেয়ে রোজা রেখেছে, এক জায়গাতে বসে বসে পরের গীবাত করছিল। আপনাদের মনে আছে হাদিসটা? রোজা রেখেছে, রোজা রেখে বসে বসে গীবাত করছিল, পরনিন্দা করছে, পরচর্চা করছে দুটি মেয়ে। হঠাৎ করে মেয়ে দুটা মনে হচ্ছে মারা যাবে, মেয়ে দুটা একদম অসুস্থ হয়ে পড়লো, মারা যাবে, পানি পিপাসা লেগেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দেওয়া হলো যে আল্লাহর নবী, দুইজন মেয়ে, এটা মুসনাদ আহমদের হাদিস, দুটি মেয়ে রোজা রেখেছিল, তারা যে কি করছিল, এক জায়গাতে বসে বসে গল্প করছিল। হঠাৎ করে মেয়ে দুটো অসুস্থ হয়ে গেছে, মারা যাবে যাবে অবস্থা, যায় অবস্থা। কি করা যায় বলেন? নবী বললেন তাদেরকে ডেকে আনো। ওই মেয়ে দুটোকে ডেকে আনা হলো, একটা বার্তা নিয়ে আসা হলো, একটা পাত্র নিয়ে আসা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রটি দিয়ে বললেন, তোমরা এই জায়গাতে বমি করো, তোমরা এই জায়গাতে বমি করো, তোমরা এই জায়গাতে বমি করো। ওই দুইজন মেয়ে বমি করলো, বমি করার সঙ্গে সঙ্গে ভেতর থেকে যা বের হলো তা হলো মাংসর টুকরা, রক্ত এবং মাংস এবং হাড্ডি বের হয়ে এলো।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, রোজা রেখেছে হালাল রিজিক খেয়ে, কিন্তু রোজা রেখে যা করেছে তা হারাম। গিবাত করেছে, পরের দুর্নাম করেছে। আর গিবাত করা মানে তার ভাইয়ের রক্ত খাওয়া, তার ভাইয়ের মাংস খাওয়া। এই দেখো, বমি করেছে তো রক্ত এবং মাংস বের হয়েছে। তাহলে রোজা রেখে চায়ের দোকানে বসে এখান সেখানে গালিগালাজ করা যাবে না। এগুলো হলো রোজার আদব। এবার ফজিলত, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতের 8টি দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজার নাম হলো রাইয়ান। কিয়ামতের দিন ওই রাইয়ান নামে দরজা বলবে, হে রোজাদার, হে দুনিয়ার রোজাদার সায়েম ব্যক্তিরা, তোমরা এসো, আমার দরজা দিয়ে তোমরা জান্নাতে চলো। তারা যখন ওই দরজাতে জান্নাতে যাবে, দরজাটা বন্ধ হয়ে যাবে, আর কেউ যেতে পাবে না। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রোজাদারদের জন্য একটা জান্নাতের স্পেশাল গেট, তার নাম হলো রাইয়ান। বলুন, তার নাম রাইয়ান। আপনি জানেন, আপনি চলে যান কলকাতা দমদম, আপনি চলে যান শিলিগুড়ি বাগডোগরা, এয়ারপোর্টে যেয়ে দেখবেন, এয়ারপোর্টে গেলে দেখতে পাবেন ভিআইপি গেট, ভিআইপি পার্সেন্টের জন্য। ওই গেট দিয়ে কে যাবে? ওই গেট দিয়ে মুখ্যমন্ত্রী মমতা যাবে, অভিষেক ব্যানার্জি যাবে, আব্দুর রহিম বক্সি যাবে, শুভেন্দু যাবে, বড় বড় সেলিব্রিটি যারা, বিরাট কোহলি যাবে, যারা ভারতের আর্টিস্ট, যারা সম্মানীয় ব্যক্তি, তারা ওই গেট দিয়ে যাবে। এখন আপনি চাষির ছেলে চাষা, আপনি যদি লুঙ্গি পরে ওই গেট দিয়ে যেতে চান, বিএসএফ কি করবে? মেরে চামড়া উঠিয়ে দিবে। তার ওই গেট কারা যাবে? একমাত্র ভিআইপি লোকেরা যাবে। আল্লাহ রাসূল বললেন, সিয়াম পালনকারীর জন্য, রোজাদারদের জন্য জান্নাতের একটা ভিআইপি গেট, স্পেশাল গেট, যার নাম হলো রাইয়ান। একমাত্র রোজাদারেরাই যাবে ওই গেট দিয়ে, আর কেউ ওই দরজা দিয়ে যেতে পাবে না। বলুন সুবহানাল্লাহ। রোজার ফজিলত কত, রোজার গুরুত্ব কত! আমরা রোজার গুরুত্ব বুঝি না, আমরা রোজার ফজিলত বুঝি না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি আল্লাহর জন্য একটি রোজা রাখে, কেউ যদি আল্লাহর জন্য একদিন রোজা রাখে, ওই ব্যক্তিকে এবং জাহান্নামকে এত দূরে সরিয়ে দিবে 70 বছর চলতে যত দূর লাগে। একজন মানুষ একটানা 70 বছর চললে যত দূর যেতে পাবে, রোজাদারকে এবং তার জাহান্নামকে অত দূরে সরিয়ে রাখবে। মানে রোজাদার জাহান্নাম যাবে না, রোজাদারকে তার কাছ থেকে জাহান্নাম 70 বছরের পথ দূরে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর জন্য একদিন রোজা রাখে, ওই ব্যক্তিকে এবং জাহান্নামকে 100 বছরের দূরত্ব সরিয়ে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। 100 বছরের পথ দূরে থাকবে কে জাহান্নাম থেকে? যে হবে রোজাদার। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর জন্য একদিন রোজা রাখে, একদিন, মাত্র একদিন, কথার কথা, তার মানে আপনি একদিন রোজা রাখবেন এটা নয়, গুরুত্ব বুঝাতে গিয়ে নবীজি বলেন কথার কথা, বুঝতে পারছেন? কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য একদিনও যদি রোজা রাখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে একটা বিরাট হাত তৈরি করে দিবেন, গর্ত করে দিবেন। গর্তটা কত গভীর! আসমান আর জমিনের যত পার্থক্য, ওই গর্তর পার্থক্য হবে ততটা। বলুন সুবহানাল্লাহ। একদিন রোজা রাখলে যদি এত বরকত পাওয়া যায়, এত মর্যাদাবান হওয়া যায়, 30 দিন রোজা রাখলে আপনার লেভেলটা কোন জায়গাতে পৌঁছাবে? একবার বলুন সুবহানাল্লাহ। একদিন রোজা রাখলে যদি আপনার মর্যাদা এত উচ্চ পরিমাণে হয়, 30 দিন রোজা রাখলে আপনার অবস্থাটা কেমন হতে পারে? একবার আপনাকে চিন্তা করতে হবে, একবার আপনাকে ভাবনা চিন্তা করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, রোজার ফজিলত মর্মে একাধিক বুখারী মুসলিমের হাদিস স্পষ্ট করতে পারি। শেষের বেলায় আপনাদের একটি টাচ দিয়ে আপনাদের আজকের আমরা আলোচনা শেষের দিকে নিয়ে গেলাম। সেটা হলো, রোজা আপনাকে রাখতেই হবে, রাখলে জান্নাত, না রাখলে জাহান্নাম। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটি শেষ হাদিস আজকের আলোচনায়। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমার বুকে মাথা দিয়ে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবীজি আমার বুকে মাথা দিয়ে হেলান দিয়ে তিনি বলছিলেন, তিনি সে সময় বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে জীবনের সমপরিমাণ সমাপ্তি ঘটবে। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছে, এরপরে সে মারা গেছে, লোকটা একদিন জান্নাতে যাবেই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তিনি বললেন আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একদিন রোজা রাখে, এরপরে যদি সে লোকটা মারা যায়, নবীজি বললেন ওই ব্যক্তিটা জান্নাতে যাবে। তাহলে একটা রোজা রেখে আর যদি সুযোগ না পেয়ে মারা যান, ওই লোকটাও জান্নাতে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, তাই সিয়াম পালন করুন, সিয়ামের মর্যাদা অনেক। আমরা আরো আগামীতে আগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।